যে দেখো তোমরা আকাশে একটা ঘড়ি দেখতে পাচ্ছ, এই ঘড়িটা কার বলো তো? এই ঘড়িটা আর কারণ না, এই ঘড়িটা আমার। পৃথিবীর সব থেকে ভালো ঘড়ি ওড়াতে শুধুমাত্র আমি পারি। আমার সাথে ঘড়ি ওড়াতে কেউ পারে না। দেখ, এক হাতে লাটাই আর এক হাতে আছে জুস। দেখো আমি একবার করে জুস টানছি আর এক হাতে ঘড়ি ওড়াচ্ছি। আমি যদি ঘড়ি একটা কম্পিটিশন হতো তাহলে নির্ঘাত আমি ফার্স্ট হতাম। আমার থেকে আর কেউ ভালো ঘড়ি ওড়াতে পারে না। সব সময় ঘড়ি ওড়ানোতে আমি দেখো বিশ্বকর্মা পূজা, তাই ঘড়ি নিয়ে চলে এসেছি আমি। কি হলো ব্যাপারটা? আমি তো ঠিক বুঝতে পারলাম না। আমার থেকেও বড় ঘড়ি আকাশে, এটা কি করে হতে পারে? আমি পৃথিবীর সব থেকে ভালো ঘড়ি ওড়াই। আমার ঘড়ি পৃথিবীর সব থেকে বড় হবে। এত বড় একটা ঘড়ি নিয়ে কে আমার সাথে পাঙ্গা নিতে চলে এলো? এর মধ্যে ওই দুষ্টু জেরিটা নয় তো? এই তো আমি বুঝতে পেরেছি, এটা ওই ইঁদুরেরই কাজ। ঠিক চলে এসেছে আমার পিছু পিছু আমার সাথে দুষ্টুমি করার জন্য। সবকিছু ভালো তো? এই দেখো আমি একটা বড় মতো ঘড়ি নিয়ে তোমার সাথে ঘড়ি উড়াবো বলে চলে এসেছি। চলো দুজন মিলে একসাথে ঘড়ি উড়ানো যাক। দেখি কে ঘড়ি উড়ানোর প্রতিযোগিতায় কে জেতে আর কে হারে। চলো দেখা যাক। ছক দেখো এই জেরি ইঁদুরের ছক দেখো। আর আমি ওর জেরি ইঁদুরের জ্বালাতন সহ্য করতে পারছি না। দেখো আমার পিছনে লাগা ছাড়া ওর আর কোনো কাজ নেই। ওর থেকে ওর ঘুড়ি বড় কিনা আমার সাথে, আমি যে কিনা পৃথিবীর সব থেকে ভালো ঘুড়ি ওড়ায়, আমার সাথে ঘুড়ি ওড়াবার প্রতিযোগিতা করেছে। এবার বুঝতে পারবে আমার সাথে ঘুড়ি ওড়াবার ফল কি হয়। এই দেখ, আরে সর্বনাশ, এ কি হলো আমার? ওই দুষ্টু টম বেড়ালটা আমার এমন দশা করলো। আরে আমার ঘুড়ি কোন দিকে গেল? যাই ছুটে যে আগে ঘুড়িটা ধরি, না হলে ঘুড়ি আমার উড়েই চলে যাবে। কোনো রকমে ঘুড়িটাকে আমি বাঁচিয়ে নিতে পারলাম। ঘুড়িটা আর আকাশে উড়ে চলে গেল না। এবার ওই দুষ্টু টম বেড়ালের একটা ব্যবস্থা করে। আরে কি হলো? এই জেরি ইঁদুরটা ছুটে যে ঘুড়িটা ধরে যেতে পারল না। আমাকে একটা এমন ব্যবস্থা করতে হবে যাতে এই ঘুড়িটা ওই জেরি ইঁদুর আর ধরতেই না পারে। কাছে নিয়ে চলে এসেছি, এবার দুটোটা কুচুক করে কেটে দেব। তাহলে ওই দুষ্টু জেরি আর ওই ঘড়ি ধরতে পারবে না। তাহলে পৃথিবীর সব থেকে সেরা ঘড়ি আমারই হবে। আরে বাপরে কি হলো রে? এত বড় ঘড়ি আমার থেকেই বড়। আমি এই ঘড়িটা সামালতে পারছিলাম। একদম পড়ে গেলাম। টমবেড়ালের সাথে ঘড়ির প্রতিযোগিতা করতে যে একদম টমবেড়াল আমার 12টা বাজিয়ে দিল। টমবেড়ালকে একদম ছাড়া যাবে না। একবার সুযোগ পা টমবেড়ালেরও 12টা বাজিয়ে ছাড়বো। আরে আমি এমন ভাবে চাপা গেছি, মনে হয় আমার মুখটা আর বেরোবে না। এই তো কোনো রকমে আমার মুখটাকে বার করতে পেরেছি। আমার মুখটা মনে হয় আমার শরীরের থেকে অনেক বড় হয়ে গেল। কিন্তু ঘড়ি আমার কোথায়? ঘড়ি তো আমার আকাশে উড়ে চলে গেল। এবার আমি কি করব? আমি এই ঘড়িটাকে কিভাবে ধরবো? টম বেড়াল, তোমাকে কিন্তু আমি ছাড়বো না। টম বেড়াল, আমি তোমার পিছনে আজ লাগিনি। ছক দেখো ওই টম বেড়ালটা ছক দেখো। একেই তো আমার ঘড়ি কেটে দিয়েছে, তারপর আবার দাঁত বের করে হাসা আমি আজ বের করেই ছাড়ব। দেখো টম বেড়াল, এবার তোমার কি দশা হয় তুমি শুধু দেখতে থাকো। আমি ভাবতেই পারছি না যে জেরির এমন দশা হবে। আমি যে কি করব? এসে আমার পেটে ব্যথা হয়ে যাবে। আমি এবার আমার ঘুড়ি কেটে দেওয়া, আমার ঘুড়ি কেটে দেওয়া, তারপর আবার দাঁত বের করে হাসা। দেখো এই যে সবাই দেখে নাও, এই যে দেখো। জেরি, তুই আমার এটা কি করলি? তোকে কিন্তু আমি ছাড়বো না। আমার ঘুড়িও উড়ে চলে যাচ্ছে। এই ঘাসের নিচেই চাপা পড়ে যাবো, এই ঘাসের নিচে। আরে আমার ঘড়ির কি হলো? আমার ঘড়ি তো আকাশে উড়ে চলে গেল। আমি তো লাটাইও ধরতে পারবো না। যা ইঁদুর, ওকে আমি ছাড়বো না, ওকে আমি একদম ছাড়বো না। অনেক হয়েছে ও জ্বালাতন। তারপর ওকে পিটিয়ে তক্তা যদি না বানাতে পেরেছি তাহলে আমার নামও টম বেড়াল নয়। এই যে টম বেড়ালের এমন অবস্থা করেছি, আমার মনে হয় ও যদি আমাকে একবার সামনে পায়, হাতের সামনে, তাহলে মনে হয় আমাকে পিটিয়ে ছাতু পেটা করে ছাড়বে। আমাকে ওর সামনে এখন কোনো মতেই থাকা চলবে না। ছুটে পালাই, যেদিকে হোক পালাই। পরে একটা বুদ্ধি বের করে টম বেড়ালকে সায়স্তা করা যাবে। এখন ওর হাতের সামনে একদম থাকা যাবে না। ও আমাকে পিটিয়ে ছাতু পেটা করে দেবে। আমি একদম সামনে থাকবো না। ও হাতের সামনে যা পাবে ও মনে হয় তাই ছুটতে আরম্ভ করবে। ও থাম, তুই একবার থাম। দেখ তোর এমন অবস্থা করবো না তুই বুঝতে পারবি টম বেড়ালকে তাড়ানোর ফল তুই বুঝতে পার না। একই রে, টম বেড়াল তো মনে হয় হাতের সামনে যা পাচ্ছে তাই আমার দিকে ছুটছে।
হোক না কেন পিটিয়ে ও আমাকে ছাতু পেটা করেই ছাড়বে। তার আগে মনে হয় ও থামবে না। না না না, এভাবে হতে পারা যাবে না। আমি তলেও চাপা দিয়ে দেবে। ও যা রেগে গেছে। আমি এই কাঁচিটা নিয়েই আমি ছুটে পালাই। ছুটতে ছুটতে আমাকে কোনো একটা ফন্দি বের করতে হবে। এই তো আকাশে ওরা এই পুতুলটা রয়েছে। হ্যাঁ, বেলুনটা করে আমি উপরে উড়ে যেতে পারবো। তাহলে টম বেড়ালের হাতের নাগালে আর থাকবো না। তাহলে টম বেড়াল আমাকে আর পেটাতেও পারবে না। এই তো আমি উপরে উঠে গেলাম। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা ছাড়া আমি উপরে উঠে গেলাম। এবার আমি আকাশে ভাসবো মেঘেদের মতো, আর উপর থেকে তোমাকে টাটা করবো টম ভাই। ঠিক আছে, তুমিও আমাকে নিচ থেকে টাটা করে জানাবে তুমি কেমন আছো। মেঘেদের মতন ভাসবি, উপর থেকে টাটা করবি? দাঁড়া, আমি তোর উপর থেকে টাটা আমি করাচ্ছি। আমিও তোর পিছু পিছু উপরে যাচ্ছি, একটু খেয়াল কর, তাহলেই তুই দেখতে পাবি। দেখ, এই যে আমি উড়ো বেলুনে চেপে গেলাম, দিয়ে কুচুক করে কেটেই আমি এখনই তোর সাথে দেখা করতে যাচ্ছি। ওয়েট কর। একই হলো, বেলুন তো উড়ে চলে গেল, কিন্তু কই আমাকে তো নিয়ে গেল না। এটা কিভাবে হতে পারে? কিছু ভুল হয়েছে। এই যা, তাহলে তো আমি মনে হয় আর জেরির সাথে দেখা করতে পারবো না, কিন্তু সেটা পরে ভাববো। আরে আমি তো উপরে ভাসছি, এখান থেকে পড়লে আমার হাত পা আমার শরীরের সাথে লেগে থাকবে না, সব আলাদা হয়ে যাবে। এই রে, আমি কোথায় যাচ্ছি? আমি তো মনে হয় এই সমুদ্রের ভিতরে ঢুকে যাব। আরে বাপরে, আমার কি ভয় করছে। না না, তেমন কিছু হয়নি। এই তো আমি এখানেই রয়েছি। এটা কোথায় আমি জানি না, আমি এখন কি অবস্থায় আছি সেটাও জানি না। শুধু আমি এইটুকুই জানি যে আমি বেঁচে আছি। হাত পা সব আমার শরীরের সাথে লেগে আছে, আলাদা হয়ে যায়। আর আমি আছি কি করে এলাম, কোথা থেকে এলাম, এসব আমাকে কিছু জিজ্ঞেস করো না। আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। শুধু একটাই কথা ভাবছি, জেরিকে আমার একটা কিছু ব্যবস্থা করতেই হবে। এটা কি কোনো উড়োজাহাজ নাকি কোনো উড়তে পারা যাবে রিমোটের সাহায্যে, এরকম কি? যাই হোক, আমি একটা বুদ্ধি পেয়েছি, আর আমি সেই বুদ্ধি অনুযায়ী একটা কাজ করব। আমার মনে হয় বুদ্ধিটা কাজে লাগবে, আর এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমি জেরির সাথে দেখা করতেও পারবো। চলো, আর বেশি দেরি না করে বুদ্ধিটা কাজে লাগানো যাক। বেড়ালটা এখানে নেই, কোনো সমস্যাও নেই। আমি বেশ সুন্দর আকাশে মেঘেদের মতো বেশ ভালোই লাগে। ঠিক আছে, সব ঠিক আছে। ওই বেড়ালটা না থাকলে সবকিছু আমার ঠিক থাকে, কিন্তু ওই বেড়ালটা এসে আমার সব ঘুম, সব আরাম একদম নষ্ট করে দেয়। ওর কোনো কাজ নেই। একটা কি যে বেড়াল, আমি কিচ্ছু বুঝতে পারি না। সব সময় আমার পিছনে না লাগলে যেন ওই বেড়ালের দিনই কাটে। কিন্তু একটা আওয়াজ কি আমার কানে আসছে, একটু দেখি তো। এই তো ঠিক ভেবেছি, ঠিক বেড়ালটা চলে এসেছে। ঠিক, আমাকে ও একটুও শান্তিতে থাকতে দেবে না। আমি একটু শান্তিতে থাকলে ও যত সমস্যা। জেরি ইঁদুর, তুমি আমাকে বলছিলে না উপর থেকে টাটা করব, তাই আমি দেখো রিমোটের সাহায্যে চলে এলাম। রিমোট বানিয়ে একদম তোমার সাথে সামনাসামনি দেখা করতে চলে এলাম। কেমন আছো জেরি ইঁদুর? এবার তুমি কি করবে? এবার তুমি কি করে বাঁচবে তুমি আগে সেটা ভাব। আরে সর্বনাশ, টম বেড়াল যে এমন কিছু করতে পারে এটা তো আমার কোনো কল্পনাতেই ছিল না। ওর মতো একটা বোকা বেড়াল এরকম কিছু কিভাবে করতে পারলো, এটা নিয়ে আমার সন্দেহ আছে। যাই হোক, নিচে যাই, তারপর ব্যাপারটা নিয়ে আমি রিসার্চ করে দেখি। কিন্তু এখন তো টম বেড়াল এখানে, আর আমি ওকে যা তাতিয়ে দিয়ে এসেছি, ও মনে হয় আমায় পিটিয়ে ছাতু পেটা করে দেবে। কিন্তু এই উপর থেকে আমি যদি নিচে পড়ি, তাহলে আমার আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। হাত পা কান চোখ সব আমার শরীর থেকে আলাদা হয়ে যায়। তো এই দড়িটাকে আমি ফাঁস দিয়ে ওই টম বেড়ালের রিমোটটাকে যদি হাতে একবার নিয়ে নিতে পারি, টম বেড়ালের দাদু বের করে হাসা একদম বের হয়ে যাবে। আমি যেভাবে রিমোট চালাবো, টম বেড়ালকে সেভাবে আসা যাওয়া করতে হবে। আমাকে সাহেস্তা করতে এসেছে রিমোট বানিয়ে উপরের উড়ো বেলুন দিয়ে। এবার দেখো কি অবস্থাটা আমি করি। তো এই জেরি, অনেক কষ্ট করে এই যন্ত্রটা আমি বানিয়েছি। টম বেড়াল, তুমি আমার হাত থেকে রিমোটটা নিজে নিয়ে নাও। দেখো, আমিও দেখি তোমার ওই মেশিনের কত ক্ষমতা।
তোমার রিমোটের কত ক্ষমতা। আমাকে দেখ এই 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 যন্ত্রটা কি করছে। আমাকে মনে হয় দুমড়ে মুচড়ে মেরে ফেলবে। এরম করিস না জেরি, ছেড়ে দে। আমি তোকে কিচ্ছু করব না, আমি তোর কিচ্ছু করব না জেরি। আমাকে এরম করিস না, আমাকে ছেড়ে দে। সব নিয়েই তো আমাকে পাক খাওয়াচ্ছে। জেরি, এরম ভাবে রিমোটটা চালাস না, তুই রিমোট চালাতে পারিস না। ছেড়ে দে, ছেড়ে দে। আমার অবস্থা কাহিল করিস না এভাবে। আমাকে তো পাক দিয়ে একদম একদম আমি গোল হয়ে গেছি, নিজেই গোল হয়ে। এইটা বাস্ট হয়ে যাবে। অনেক কিছু লেগে গেছে। বাস্ট হয়ে গেলে তো আমি একদম সোজা নিচে যা। কি হলো টম বেড়াল আবার পাখিদের মতো উড়তে পারছে নাকি? একই ও কি আবার কোনো ফন্দি করে নিয়েছে নাকি এর মধ্যে? আমার কি আবার কোনো ব্যবস্থা করার জন্য? এই কি যা দাঁত বের করে হেসে হেসে আমার দিকে আসছে। মনে হয় আমাকে নিচ থেকে উপরে ফেলে দেবে। ও তো মনে হয় পাখির ডানার মতন উপরে, পাখির মতো উপরে উঠে আসছে ডানা মেলে। এইটা কি হলো ব্যাপারটা? আমি তো নিজেই কিছু বুঝতে পারলাম না। আমি তো উপর থেকে একদম সোজা নিচে পড়ছিলাম। নিচে পড়তে পড়তে আবার এটা আমাকে আটকে নিল। আবার দেখছি আমি বেশ উঠতে পারি। ও, আমি এবারে বুঝতে পেরেছি, এই ঘড়িটাতে আমি আটকে গেছি। এইবারে আমি বুঝতে পেরেছি, বেশ পাখিদের মতো ডানা হয়েছে, ইচ্ছে মতো উড়তেও পারবো। কি হলো এই পাখিগুলোর দিকে উড়ে যখনই আসছি, পাখিগুলো তো আমার ঘুড়িটাকে সব ফুটো করে করে দিয়ে চলে যাচ্ছে। আমার মনে হয় আমি আর উঠতে পারবো। কেউ আমায় বাঁচাও। আমি যদি এখান থেকে নিচে পড়ি তাহলে আমি একদম শেষ হয়ে যাব। আমার আর রক্ষে থাকবে। ঠিক আছে দাঁড়া টম বেড়াল, আমি তোকে এখনই একটা বুদ্ধি দিচ্ছি। দেখ, তোর কিচ্ছু হবে না, একটু দাঁড়া। একদম চিল্লাস না, একদম। আরে দাঁড়া বলছি তো। আমাকেও তো একটা বুদ্ধি বের করতে হবে নাকি? তোকে বুদ্ধি দেওয়ার জন্য সব সময় বাঁচাও। এই নে যা এবার তুই যা ভালো বুঝিস কর। এই তো আমি আর তোর সাথে পারবো না, আমিও চলে যাচ্ছি। আরে এইটা কি বেশ নরম পুতুলের মতো লাগছে। এইটা কি, বাহ বেশ সুন্দর তো। বসে বসে বেশ আরাম করা যাবে। আমি তো নিচে সবকিছু দেখতেও পাচ্ছি। বাহ বেশ সুন্দর তো। আমি উপর থেকে এরকম একটা জায়গায় পড়বো, এটা তো আমি ভাবতেই পারিনি। বাহ বেশ সুন্দর, খুব সুন্দর লাগছে। তো একটু নিচের দিকে তাকিয়ে দেখি তো নিচে নামা যাবে কিনা। টম ভাই ভালো আছে তো? টম ভাই, নিচে পড়োনি, আমি পড়তে দিইনি, কিন্তু এবার তো পড়তে দেব। ঠিক আছে, ভালো উপরে চেপে থাকো। এই দেখো, কাঁচি দিয়ে কুচুক করে কেটে দেখো, তুমি একটা মজা দেখতে পাবে। এই দেখো মজা। যে ইঁদুরটা আবার নিচে নামলো কি করে? ও যদি কেটে দেয় আমি তো একদম সোজা